আজকে হলো 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি আপনারা সকলেই জানেন যে পৃথিবীতে আসলে ভাষার জন্য আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে। বিভিন্ন দেশে এখনো তাদের ভাষার জন্য তারা আন্দোলন করছে, কিন্তু নিজের মাতৃভাষার নিজের মাতৃভাষাকে আপনার রাষ্ট্রীয় ভাষা হিসাবে আপনার স্বীকৃতি পাওয়ার জন্য একমাত্র যারা জীবন দিয়েছেন সেই ঘটনাটা ঘটেছে বাংলাদেশে। কোন দেশে ভাই? বাংলাদেশে। আমরা সকলে জানি যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের দেশের কিছু ছাত্র জনতা সেদিন জীবন দিয়েছিলেন। আমরা অনেকে জানি সালাম, বরকত, রফিক, জব্বার, এরা ভাষার জন্য জীবন দিয়েছিলেন। আসলে এই পাকিস্তানের আপনার শাসক আমাদেরকে আমাদের মাতৃভাষা থেকে ছিনিয়ে নিয়ে উর্দু ভাষাকে মাতৃভাষা করার জন্য, রাষ্ট্রীয় ভাষা করার জন্য উঠে পড়ে লেগেছিল। তখন এরা এদের আন্দোলন করে জীবন দিয়েছিলেন। আসলে মূলত এই আন্দোলনটা শুরু হয়েছিল আপনার 1948 সালে। এটা এই কয়েকজন মানুষ হত্যা বলেন বা শহীদ বলেন, যেটাই বলেন, যে এই শহীদ হওয়ার কারণে এটা ভাষাটা আন্তর্জাতিক ভাষা হিসেবে স্বীকৃতি পায়। ঘটনাটা ঘটেছিল 1952 সালের 21শে ফেব্রুয়ারি। আর এই ভাষা আন্দোলনকে 17 নভেম্বর 1999 সনে প্যারিসে ইউনেস্কো এটাকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে। তখন থেকে জাতিসংঘের যে সদস্য দেশগুলো আছে, জাতিসংঘের সদস্য দেশ আছে হলো 188টা। কয়টা? 188টা জাতিসংঘের সদস্য দেশ আছে। তখন থেকে 188টা দেশে এই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে। এখন কথা হলো, এতক্ষণ যা কিছু বললাম সবগুলোর হিসাব বললাম আমি কিন্তু ইংরেজি। আন্দোলনটা কিসের জন্য ছিল বলেন তো? ভাষার জন্য ছিল। কিসের জন্য? ভাষার জন্য। আপনারা কেউ বলতে পারবেন যে এই ভাষা আন্দোলনটা বাংলা কত তারিখে ছিল? আজকের কিন্তু ওই দিনটায় ফাল্গুন মাসের 8 তারিখ ছিল। ফাল্গুন মাসের 8 তারিখ ছিল। বাংলা 1359 সন ছিল। বাংলা 1359 সন ছিল। এবং বাংলা 1359 সনের 8 ফাল্গুন মোতাবেক 1952 সালের 21শে ফেব্রুয়ারি এটা হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো এই দিনে অনেকেই শাহাদাত বরণ করেছেন। ভাষার জন্য আমাদেরকে ভাষা এনে দিয়েছেন। এই ভাষার জন্য আমরা আজকে সুন্দর করে মন খুলে কথা বলতে পারছি। এজন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন এই দিনে তাদের জন্য আপনারা দোয়া করবেন। তাদের জন্য আপনারা দোয়া করবেন। আমরা মুসলিম হিসাবে তাদের জন্য আমাদের যেটা মূল করণীয় সেটা হলো সওয়াব পাঠানো। কি পাঠানো? সওয়াব পাঠানো। তো এই জন্য আমরা যারা যেরকম পারি সওয়াব রেসানি করে তাদের রুহের মাগফিরাত কামনায় সওয়াব রেসানি করবো ইনশাআল্লাহ। তো সময় সংকীর্ণ, আমরা যদি কেউ সুন্নত নামাজ না পড়ে নিই।